হ্যাঁ, এই এসেছিল ঠাকুরবাড়ি। আচ্ছা তারা এটা করতো কলকাতায় জোড়াসাঁকো। আচ্ছা এটা প্রায় 67 থেকে 14 বছর ধরে বিভিন্ন জায়গায় হয়েছিল। বরানগর, কখনো অন্য জায়গায়, আচ্ছা বাগানবাড়ি, এগুলো আচ্ছা। এক্সিবিশন, স্বাধীনতার চিন্তা, ওর তো ভারত পুরস্কার হয়নি, কংগ্রেস তৈরি হয়নি, এরকম জায়গা। সেই জন্য স্বাধীনতার চিন্তাটা আসছে। আর এইটা আমি আবিষ্কার করছি, যেটা নতুন বারুইপুরে এলো একটা চৈত্র মেলা হতো। সেটা কোন সময়ের এটা প্রেক্ষিতে? চারেক চলেছিল, যা প্রমাণ পেয়েছি 4 বছর। আচ্ছা, কোন সময়কালে চলেছিল এটা? সেটা ওই চৈত্র মেলা শুরু হয়েছে 67, এবার শুরু হয়েছে 71, 67, 69, 70, 71, 72, 4 বছর। সেটা কি মানে 1900 সালে নাকি 1800 সালে? 1967। 1867। আচ্ছা, সেটা বন্ধ হয়ে যায় কেন, সেই ব্যাপারে কোনো কিছু? বন্ধ হয়ে যায় কেন কেউ বলতে পারবে না। খরচা জমিদারদের টাকা দিতে হয়, জমিদাররাই তো করতো। আর একটা শুনেছি, যেটা দক্ষিণ 24 পরগনার মধ্যে, পুরো সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে বারুইপুরের গাজন উৎসব বিখ্যাত। গাজন উৎসব তো সব জায়গায় আছে, মেদিনীপুরে আছে, কুইটাসপুরে আছে। পুতুল, ডাঙের পুতুল না। এই গাজন উৎসব নিয়ে কি কখনো লেখালেখি হয়েছে? আচ্ছা। মানে শিব, নীল পুজোর সময় যেটা। হ্যাঁ। আছে, পুজো আছে, শিবরাত্রি আছে। চৈত্র মেলাটা কোথায় হতো? আমার ধারণা, প্রথমে আমার ধারণা ছিল রাজমাট, পরে দেখলাম না, এটা এই চৌধুরী বাড়ি, এই চৌধুরী বাড়ি। আচ্ছা, এই বারুইপুরের আশমাটের যে রাজবাড়িটায়, এটা রাজবাড়ি না, জমিদার। ওই বাড়িটা নিয়ে লেখালেখি হয়েছে? এটা তো নেই এখন, তো ভেঙে নষ্ট করলো। আচ্ছা। লম্বা দালান ছিল, 22-24 জন নায়ক বসতো ওখানে। আচ্ছা, এটা মানে কোন, এটা কি 1800 শতকের কথা? হ্যাঁ, 1800 তো ছিলই, পরবর্তীকালে সেটা কন্টিনিউ করে। যেমন দোল মঞ্চটা আছে এখন, হ্যাঁ, ওখানে সানাইয়ের ঘর যেটা, সেটা একটু দাঁড়িয়ে আছে, পুকুরের ডান দিকটা। ওই বাড়িটার ইতিহাস সম্পর্কে কোনো? ওই বাড়িটা নিয়ে লেখালেখি হয়নি তেমন, তার কারণ ওই বাড়িটা হয়েছে ওরা পরে। ওটা ওই কোম্পানি, মার্টিন বার্ন কোম্পানি বাড়িটা তৈরি করেছে। আচ্ছা, এটা শুনে। আচ্ছা, সেক্ষেত্রে এখন মানে কেউ কি কোম্পানিতে ইট কলা ছিল, সেটা ছিল বলরামপুর। আচ্ছা, বলরামপুরে যে ইট কলা ছিল না, মার্টিন বার্ন কোম্পানি। আচ্ছা, কলকাতার বিভিন্ন বাড়ি মার্টিন বার্ন কোম্পানি বলরামপুরে ইটে তৈরি। আচ্ছা, সেক্ষেত্রে আপনার মানে এখনো কেউ ওখানে জানেন যে ওখানে কেউ বলতে পারবে মানে ওই বাড়ির ইতিহাস? তবে হ্যাঁ, ওদের বাড়ির দুটো সিংহ ছিল, ওই বাড়ির উপরে যে লাগানো, এটা ওদের উঠোনে পড়ে আছে শুনেছি, খোঁজখবর করছি, চাইছি, পাচ্ছি। আচ্ছা, ওদের বাড়ির কোনো কিছু পাইনি। আচ্ছা। আর এইদিকে যাওয়ার পথে, না চা খাই না, ধন্যবাদ, চা খাই না। এদিকে যাওয়ার পথে ওই জায়গাটার নাম কি? ওই রাজবাড়ির আগে বাঁহাতে দুটো মন্দির পড়ে, শিব মন্দির। ওই মন্দির দুটো নিয়ে লেখালেখি হয়েছে? হ্যাঁ, এমন কিছু লিখবেন।
শিব মন্দির তো জমিদারি প্রথা চালু হওয়ার পরে শিব মন্দির অনেক বেশি। আরো নাম করা বলতে চৌধুরীরা তো এখানকার লোক না, চৌধুরীরা আসলে রাজপুরের লোক। 10 আনি অংশ এখানে চলেছে, 6 আনি অংশ ওখানে আছে। আচ্ছা, বাড়ি ভেঙে পড়েছে যেটা আচ্ছা, দত্ত, আসলে দত্ত পরে রায় চৌধুরী। আচ্ছা, ওকে নিয়ে কিছু কিছু আছে, বনবিবির পাড়ায় কিছু দত্তের কথা আছে, আচ্ছা, বাঘের দেবতা, ওগুলো কিছু কিছু আছে। আর তোমার এইটা বই পালে তোমার কিছু ইনফরমেশন পাবে বিনয় ঘোষের বাংলা সংস্কৃতি। বিনয় ঘোষের বাংলা সংস্কৃতি। আচ্ছা, ওই বইটা আমাদের বারুইপুরের এখানে কোথাও? আচ্ছা, বাংলা সংস্কৃতি বিনয় ঘোষ। বিনয় ঘোষ বাংলা সংস্কৃতি। ওখানে বিভিন্ন থানা ধরে ধরে বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন ইনফরমেশন নিয়েছে। আচ্ছা, চর্চা করে তাদের কিছু ইনফরমেশন দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। ধর্মের ছেলে 24 একদম